করে ভিডিও করে দিল। নমস্কার, আপনাদের সকলকে জানাচ্ছি রাধে রাধে। তো বন্ধুরা, আজকে যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন, আজকে হলো 7ই ডিসেম্বর রবিবার। আজকে সেই দিন যেখানে ব্রিগেড ময়দানে আয়োজন করা হয়েছিল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। ঠিক আছে, গীতা পাঠ ঘরে ঘরে যেই আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনের জন্যই আমরা সকাল সকাল রওনা দিলাম ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে। তো দেখুন, এখন আমরা বাসে করে যাচ্ছি। এখানে আমাদের সাথে অনেক মানুষ, যারা সকলেই যাচ্ছে কিন্তু এই ব্রিগেডের জন্য, ব্রিগেড ময়দানে গীতা পাঠ শোনার জন্য। আর আজকে আমার ভিডিও করে দিচ্ছিল আমার দাদা। ঠিক আছে, তো আমি আর আমার দাদা দুজনে মিলে যাচ্ছিলাম এখানে গীতা পাঠ শোনার জন্য। তো আমরা জাস্ট ইতিমধ্যে ব্রিগেডে এসে গেছিলাম। আর ব্রিগেডে আসার মুহূর্তে আপনারা শুধু দেখুন, কত দিক থেকে, কত জায়গা থেকে কত লোকজন জাস্ট আসছে। আপনারা জাস্ট একটু দেখতে থাকুন। ঠিক আছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছিল আর্লি মর্নিংয়ে। এখানে এই যে অনুষ্ঠানটা চলছিল প্রায় সকাল 11টা থেকে বেদ পাঠ, সকাল 9টা থেকে বেদ পাঠ হবে, 11টা থেকে গীতা পাঠ শুরু হবে। আসবেন হচ্ছে বাগেশ্বর ধাম আসবেন মহারাজ। ঠিক আছে, এছাড়াও আরও অনেক মানুষজন আসছেন, মুনি ঋষিরা। যাই হোক, আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম ওনাদেরকে দেখার জন্য কাছের থেকে, বিশেষ করে বাগেশ্বর ধাম মহারাজকে দেখার জন্য। তো আমরা যে কারণে একদম আর্লি মর্নিংয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি। প্রায় আমাদের বাসটা ছেড়েছিল 7টার সময় আমাদের ওখান থেকে। তারপর আমরা যেখানে আমরা ময়দানে এসে পৌঁছালাম 10টা। ঠিক আছে, 10টা, 10:30টায় এসে পৌঁছেছি। একদম পুরো যখন গীতা পাঠটা শুরু হয় জাস্ট কিছুক্ষণ আগে, মানে কয়েক মিনিট বলতে পারেন আগেই এসে পৌঁছেছি। তো আমরা পুরোপুরি সঠিক টাইমে এসেছি। আর এখানে এত ভিড়, এত লোক, মানে আমার তো ভীষণ মজা হচ্ছিলো আর খুবই ভালো লাগছিলো, যে কারণে আমি সম্পূর্ণটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই যে দেখুন, এই হলো সেই ব্রিগেড ময়দান। আর আমি এখানে কিন্তু তিলক নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বিক্রি হচ্ছিল বই। আর দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পের ব্যবস্থাও ছিল, এখানে খাবার দেওয়া হচ্ছিল। আর নানান রকম খাবার দেওয়া হচ্ছিলো, সেই খাবারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেওয়া হচ্ছিল গীতা। ঠিক আছে, আর এখানে দেওয়া হচ্ছিল গীতা। আর প্রচুর ভিড় ছিল, যেহেতু অনেক লোক একত্রে এসেছে, কিন্তু কোনো কোলাহল ছিল না। সব থেকে ভালো ছিল, খুব শান্তিপূর্ণভাবে এই আয়োজনটা হয়েছিল। আর খুব শান্তির সাথে আয়োজনটা কমপ্লিট হয়েছিল। তো বন্ধুরা, এই যে দেখুন, আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। আর ওনারাও কিন্তু এসে গেছে। আমরা অনেক পেছনে ছিলাম, কারণ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোক, এত লোক যে কি বলবো। আর আজকে ছিল সূর্যের তাপটাও প্রচুর হাই। তো দেখুন এখানে এই প্যাকেটে কী খাবার দিয়েছিল আমাদেরকে এখান থেকে। তো এটা ছিল একটা চিড়ে ভাজা, আর তারপরে একটা লাড্ডু, আর ছিল একটা জলের বোতল, আর হচ্ছে গিয়ে, আর আপনাদের বলছি, আর একটা বিস্কিট ছিল, আর এখানে একটা গীতা দিয়েছিল। তো এই ছিল আমাদেরকে ওনারা দিয়ে দিয়েছিল। আর এটা কিন্তু পুরোপুরি বিনামূল্যে দিয়েছিল। কোনো রকম টাকা পয়সা কিছুই লাগছিল না, কোনো রকম প্রবেশ মূল্যও ছিল না। শুধুমাত্র এটা মানে গীতা পাঠ যাতে সকল মানুষ ভালোবেসে নিজের ঘরে এবং সকলকে পড়ে শোনায়, তো সেই কারণে এই আয়োজনটা করা হয়েছিল। আই হোপ আপনারা যারা গেছেন তারা বুঝতে পারছেন যে এটা কত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল। তো বেশি কথা বলবো না, এখানে গীতা পাঠটা কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা গীতা পাঠটা দেখতে থাকবেন। এরপর আমি কিন্তু আর কোনো কথা বলছি না। অবশ্যই ব্লগটা দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব এবং জয় শ্রীরাম। অবশ্যই কমেন্টে লিখবেন। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন।
দাঁড়িয়ে করতে পারবে। মঞ্চে যারা রয়েছে, এখনো মঞ্চে যারা রয়েছে বসে যান সবাই। ওই মাইক্রোফোনে ওই চার তিন চার ধরে বলি, এটা তিন চার
তাকে স্বাগত করতে বলছে মহাময়ী রাজ্যপাল মন্ত্রী উপস্থিত হচ্ছেন। ওনার পৌঁছে যাওয়ার পরে গরম করবো, গরমের পরে ঠান্ডা এই তো আমার একটাই শাড়ি এনেছি। বসুন বসুন। তো বন্ধুরা, আমাদের গীতা পাঠ জাস্ট সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে মানে গীতা পাঠটা করলাম বা গীতা পাঠটা হলো। তো আমরা কিন্তু খুব এনজয় করে কিন্তু গীতা পাঠ শুনলাম আর কিন্তু মানে গীতাটা পড়লাম। আর ওনাদেরকেও মানে সামনাসামনি দেখার এই যে সুযোগটা, সেটা কিন্তু আমি মিস করতে একদমই চাইছিলাম না। তো যাই হোক, অনেকটা ডিস্টেন্সে ছিলাম, মানে যেটা স্টেজের থেকে অনেকটা দূরে ছিলাম। তো ওনাদেরকে আমরা যাই হোক দেখতে পেরেছি, এখানে আমি উপস্থিত হতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। তো আজকের মতো এখানে ব্লগটা স্টপ করছি। আশা করছি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রচুর মানুষ ভালোবেসে এসেছে। তো এটাই সব থেকে বড় ব্যাপার। এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।